আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুরু করছি সম্পাদকীয়। সাথে আছি আমি আতিক আজিজ। আজকের সম্পাদকীয় বিষয় হচ্ছে চালের দাম ঊর্ধ্বমুখী, বাজার নিয়ন্ত্রণে অন্তর্বর্তী সরকারকে কঠোর হতে হবে। চালের দাম বেড়েই চলছে হু হু করে। ভরা মৌসুমে দেশের প্রধান খাদ্য পণ্যের দাম এমন ঊর্ধ্বগতি হয়নি গত ৮ বছরে। এমনকি ১৯৭৪ সালের দুর্ভিক্ষের বছরেও অগ্রহায়ণ, পৌষ ও মাঘ মাসের চালের দাম ছিল নিম্নমুখী। চালের দাম কমানোর জন্য সরকার নানামুখী চেষ্টা চালিয়ে যাচ্ছেন, এটা সত্য। তারপরেও মিলছে না সুফল। ভরা মৌসুমে চালের দাম রেকর্ড পরিমাণ বেড়েছে। দাম কমানোর জন্য জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর চালের উপর থেকে সব আমদানি ও নিয়ন্ত্রক শুল্ক প্রত্যাহার করেছে বলে জানা গেছে, এবং সেই শুল্ক ও নিয়ন্ত্রণ শুল্ক প্রত্যাহার করেছে গত ৩ মাস আগে। বিভিন্ন দেশ থেকে চাল আমদানি করা হচ্ছে চাহিদা মেটাতে। আরও লাখ লাখ টন চাল আমদানির অপেক্ষায়। তারপরও বাজারে এর কোনো প্রভাব পড়ছে না। এমনকি ভোক্তা অধিকারের অভিযানের পরও নিয়ন্ত্রণ করা যায়নি চালের দাম। তো সরকারি সংস্থা টিসিবির তথ্য বলছে যে চলতি সপ্তাহেও চালের দাম বেড়েছে। খাদ্য অধিদপ্তরের তথ্য মতে চালের দাম নিয়ন্ত্রণে সরকার ভারত ও মিয়ানমার থেকে বিভিন্ন ধরনের চাল আমদানি করছে। বিভিন্ন স্থলবন্দর ও সমুদ্র বন্দর দিয়ে ইতিমধ্যে চাল দেশের বাজারে এসেও পৌঁছেছে। এছাড়া পাকিস্তান থেকেও চাল আমদানির প্রস্তুতি চলছে। দেশে এখন একটি অরাজনৈতিক অন্তর্বর্তী সরকার। যে সরকারের সদস্যদের বিরুদ্ধে দুর্নীতির কোনো অভিযোগ ওঠেনি, তাদের চরম সমালোচনার কাছ থেকেও বলা হতো যত নষ্টের মূল রাজনীতিকরা। দুর্নীতিতে আকণ্ঠ নিমগ্ন তারা। কিন্তু রাজনৈতিক সরকারের আমলে বাজার নিয়ন্ত্রণে যে বার্তা দেখা যায়নি, সুশীল নির্ভর সৎ লোকদের সরকারের আমলে তারা কেন ব্যর্থ হচ্ছেন, তা গবেষণার বিষয়। বাজার নিয়ন্ত্রণে সরকারের পদক্ষেপ প্রশংসনীয় হলেও দাম বাড়ানোর হোতা যারা, সেই অশুভ সিন্ডিকেটের বিরুদ্ধে নীরব থাকার যে ভুলনীতি বিপর্যয়ের কারণ হয়ে দাঁড়াচ্ছে। চালের দামের উপর অন্য সব কৃষি পণ্যের দাম নির্ভর করে। পরিস্থিতির অবনতি না চাইলে তাদের কারসাজিতে চালের দাম বাড়ছে, তাদের শায়েস্তা করার পদক্ষেপ নিতে হবে। যারা চালের দাম বাড়িয়ে গরিব মানুষের জীবন দুর্বিষহ করে তুলছে, তাদের উপর আঘাত আনতে হবে এখনই। ধন্যবাদ।